হ্যালো এভরিওয়ান, আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য বুক লিস্ট নিয়ে হাজির। কারণ আপার প্রাইমারি টেট পরীক্ষাতে আমাদের কমন সিলেবাস হিসেবে সিডিপি থাকছে, বাংলা থাকছে, ইংরেজি থাকছে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তাদের জন্য ম্যাথমেটিক্স আর সায়েন্সটা থাকছে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য সোশ্যাল স্টাডি, এসএসটি বলে অনেকে, আর সেই টপিক্সে 3টে সাবজেক্ট আমাদের পড়তে হয়, হিস্ট্রি, তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি আর পলিটি। তো তাদের বই কি, যেগুলো বাজারে খুব ভালো বুক চলে, যে বইগুলো দরকার, সেই সমস্ত বইয়ের লিস্ট নিয়ে হাজির। এর জন্য আমি কলেজ স্ট্রিট থেকে সমস্ত বুক, তার পর বই একদম 2টো ব্যাগ ভর্তি করে কিন্তু নিয়ে এসেছিলাম। সেই বইগুলো আমাদের টিচারগুলো রিভিউ দেওয়ার পর তারপরে আমি তোমাদেরকে এই লিস্টটা দিচ্ছি। তো সেই লিস্টটা পরপর বলি একটু। যেমন শুরুতেই আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি বা বা বলতে পারো সিডিপি, সেই টপিক্সটার জন্য 2025 সালে এডিশন একটা আছে, 2022 সালে একটা এডিশন আছে। সেখানে সহায়িকা টাইপের বুক হচ্ছে এই দুটো। সহায়িকা বুকের মধ্যে চাইল্ড প্যাডাগোলজি রীতা পাবলিকেশন থেকে এই যে বইটা, সেটা খুব ভালো বুক, শিশু মনস্তত্ত্ব, শিশু বিজ্ঞান, দেবাশিস পাল। তো এই বইটা তোমরা রীতা পাবলিকেশন থেকে নিতে পারো। তার সঙ্গে সঙ্গে দেবাশিস পালের বিষয়বস্তু ও এমসিকিউ সংক্রান্ত আরেকটা বই আছে, এটা সাবজেক্ট সহায়িকা টাইপের। এখানে এমসিকিউ টাইপের বইগুলো তুমি পেয়ে যাবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ওপর যে বুক। কারণ এই পার্টটাতে অনেকটা সিলেবাস আছে, অনেকটা মার্কস আছে। তো এর জন্য এই বই। তার সঙ্গে সঙ্গে চলে আসো টেক্সট বই। অনেকে বলে যে স্যার আমি টেক্সট বই পড়বো, এমসিকিউর কালেকশন হিসাবে পড়বো না। যেটা পুরনো বই, কিন্তু এই বইগুলো খুব চলতো। তো সুশীল রায় এই বইটা, দুটোই একই রকম, ভলিউম 1 আর ভলিউম 2। এটা প্রাইমারি টেটের জন্য খুব সেল ছিল, প্রাইমারি টেটের ফিডব্যাকটা খুব ভালো ছিল। এটাও প্রাইমারি টেটের জন্য ভলিউম 1 ভলিউম 2 যে বই, এটা হচ্ছে টেক্সট বুক। কিন্তু টেক্সট বুক তো নেবে, তার সঙ্গে সঙ্গে বলি না যে আপডেটেড বুক, নতুন বুক, সেই এমসিকিউ কালেকশন থাকবে, সেই বুক কিন্তু এইগুলো। তো রীতা পাবলিকেশনে এই সমস্ত বই, যেটা আমি তোমাদেরকে অ্যাজ এ বুক হিসাবে আমার কাছে যেটা আছে, এই যে আমি কিনেও রেখেছি এগুলো, এই সমস্ত বুকগুলো তুমি এখানে পেয়ে যাবে। তো এই বইটা তোমরা নিতে পারো। চাইল্ড প্যাডাগজির এই বই ছাড়া আমরা চলে আসি ভাষা 1, ল্যাঙ্গুয়েজ 1, বাংলা। তো বেঙ্গলির অনেকগুলো বুক আছে। সেই বেঙ্গলি বুকের মধ্যে একটা প্রাইমারি টেটের জন্য এই বইটা খুব ফেমাস হয়ে গেছিলো। সেই প্রাইমারি টেটের জন্য রীতা পাবলিকেশন থেকে আরেকটা বুক আছে, যেখানে এমসিকিউর কালেকশন আছে, এমসিকিউ অনেকগুলো এমসিকিউ আছে। বইটা খুব সুন্দর, এটা আমি পরপর বইটা নিয়েওছি। আর বেশ প্রাইমারি টেট আর তোমাদের আপার প্রাইমারি টেট প্রায় একই রকম সিলেবাস। তো বাংলার জন্য এই বইটা, এটা পুরনো বই, অনেক আগের বই, সবার যেন চেনা। রীতা পাবলিকেশনের এই বইটা হচ্ছে ডক্টর সুবিমল মিশ্র, শ্রাবণী স্যানেল অ্যান্ড ডক্টর উৎপল মুখোপাধ্যায়ের বই। আর আরেকটা আছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণের জন্য। বাংলা ব্যাকরণের জন্য বামন দেব চক্রবর্তী, এই বইটাও খুব ভালো বুক, কারণ এই বইটা অনেক পুরনো বুক। এছাড়া রেফারেন্স বুক হিসাবে টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশন হাউস থেকে আরেকটা বুক আছে, এমডি রেজাউল মির্জা, এই বইটাও খারাপ নয়, নতুন বুক, বাংলা ব্যাকরণের জায়গাটা খুব ভালো আছে। তো এই হচ্ছে বাংলার জন্য বুক। তোমরা এই বইটা কম্পালসারি নেবে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বুক নিতে পারো। বাংলা ছাড়া চলে আসো ইংরেজি। ইংরেজির জন্য যে বই, সেটা এক হচ্ছে ব্যাকরণের জন্য যে বই, সেটা হচ্ছে পিকে দে সরকার। সবাই জানে এই বইটা হচ্ছে গ্রামারের জন্য, কিন্তু তাদের তো প্যাডাগজিও আছে, তো ইংলিশ প্যাডাগজি থাকবে এরকম টাইপের একটা বুক। সেটা আমি কলেজ স্ট্রিটে অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেকে বলেছে যে না, এই বইটা ইমিডিয়েটলি হয়তো পাওয়া যাবে না, কিছু কিছু জায়গায় তোমরা পাবে। তো এই বইটা এনআর শর্মা, ফেমাস বুক, বাইরের রাজ্যগুলো এই বইটা ইউজ করে সি টেটের জন্য। তো প্যাডাগজিটা এই বইয়ের মধ্যে আছে, এনআর শর্মা। আর এই বইটা গ্রামারের জন্য যথেষ্ট ভালো বুক, অ্যাজ এ টেক্সট বুক হিসাবে এটাকে নেওয়া যেতে পারে। তো ইংরেজির জন্য তোমরা এই দুটো বইকে প্রেফার করতে পারো। নেক্সট চলে আসো ম্যাথমেটিক্স আর সায়েন্স। তো ম্যাথমেটিক্স সায়েন্সের জন্য, যেটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে
এইচএসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, অনার্স লেভেলে সায়েন্স আছে কিনা তার উপর নির্ভর করছে। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকো তাহলে টেট পরীক্ষার জন্য তোমরা সায়েন্সটা চুজ করবে। প্রথম তিনটে কিন্তু কমন, প্রথম তিনটে থেকে 90 মার্কস আছে, সেটা কমন। আর এই দুটো থেকে 60 নাম্বার আছে, সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য। শুধুমাত্র সায়েন্সের ছেলেগুলো সায়েন্স আর তার সঙ্গে সঙ্গে ম্যাথটা পড়বে, আর যারা আর্টসের জন্য আছো তারা পড়বে সোশ্যাল স্টাডি। তো তার বইগুলো আমি বলে দেবো। তো ম্যাথমেটিক্সের জন্য, ম্যাথমেটিক্স সায়েন্সের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সায়েন্সের যদি কেউ বলো যে কোন বুকটা নেব, দুটো বুক আছে। একটা তুলসী পাবলিকেশন একটা বুক আছে, যথেষ্ট ভালো বুক, আর তার সঙ্গে সঙ্গে ছায়া আছে। দুটোই একই রকম, দুটোর মধ্যে যে কোনো একটা বুক নেবে। দুটোই নিতে বলবো। যদি কেউ বলো যে না আমি একটা নেব, তাহলে সেক্ষেত্রে আমি ছায়াটাকে প্রেফার করছি। তোমরা তুলসীটাও নিতে পারো বা ছায়াটা নিতে পারো বা দুটোই নিতে পারো। তো এটা সায়েন্সের জন্য খুব ভালো বুক। এই বইগুলোতে পুরো জায়গাটা কভার করবে, ম্যাথমেটিক্সের বংশীধর সাহুর মতো এই বুকগুলো। ঠিক, চলে আসো ম্যাথমেটিক্সের বুক কী আছে। ম্যাথমেটিক্সের যে বুক সেটা সুবীর দাস। সুবীর দাস মানে ম্যাথমেটিক্সের বংশীধর সাহু। তো সুবীর দাসের বুকটা তোমরা নিতে পারো। এটা আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ এখানে লেখাও আছে বিসিএস থেকে শুরু করে পিএসসি, ক্লার্কশিপ, এমনকি সিজিএল, সিএইচএসএল, কম্বাইন্ড যে এক্সামগুলো হয় সমস্ত এক্সাম, রেলওয়ে রিক্রুটমেন্ট, সমস্ত এক্সামের জন্য পুরো সিলেবাস কভার করা আছে। যেমন গ্রুপ সি, গ্রুপ ডির জন্য এরিথমেটিক, তো এরিথমেটিক এখানে পার্টিকুলার হিসেবে পাওয়া যাবে। আপার প্রাইমারির জন্য এটা যা যা আমাদের টপিকস আছে, অ্যালজেব্রা, অ্যালজেব্রা, এরিথমেটিক, এমনকি জ্যামিতি, পরিমিতি, সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই বইটা অ্যাজ এ টেক্সট বুক হিসাবে উইথ এমসিকিউ সেটা পেলে। তার সঙ্গে সঙ্গে যদি বলো যে প্যাডাগজি টাইপের কিছু নেব, তো প্যাডাগজির জন্য প্রাইমারি টেটের একটা বুক ছিল, সেই বইটা ভালো, প্রণয় পাণ্ডে। যদি প্রণয় পাণ্ডের বইটা রীতা পাবলিকেশন হাউস থেকেই বেরিয়েছে, তো এই বইটা প্যাডাগজির জন্য, ম্যাথমেটিক্স প্যাডাগজি এমসিকিউ টাইপের করে দেওয়া আছে, বিষয়বস্তু এমসিকিউ করা আছে। এই বইটা এজ এ রেফারেন্স বুক হিসেবে বলছি। তার সঙ্গে সঙ্গে যদি কেউ বলো যে এটা আরেকটা টেটের জন্য, এখানেও প্যাডাগজিটা বেশি দেওয়া আছে, কিন্তু এটা ত্রিপুরার যে জাস্ট কিছুদিন আগেই যে এক্সামটা হলো, সেই ত্রিপুরাতেই এই বইটা প্রচুর সেল হয়েছে, ত্রিপুরাতে এটা ভালো ফিডব্যাকও ছিল। ত্রিপুরা টেটের জন্য কোশ্চিনগুলো এখানে আলোচনা করা আছে, যেটাও রীতা পাবলিকেশন হাউস থেকে আছে। ERDRC টেট ম্যাথমেটিক্স বললেই হবে, এটা প্রাইমারি টেট। এই দুটো বুকের মধ্যে যে কোনো একটা নাও, আর তার সঙ্গে সঙ্গে এটা নিতে হবে, এটা আর এদের সঙ্গে এটা। তো ম্যাথমেটিক্সের এই দুটো, সায়েন্সের জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই নিতে পারো। চলে আসো সায়েন্স ছাড়া, এবার চলে আসি আমরা সোশ্যাল স্টাডি বা সামাজিক বিজ্ঞান। কারা এই সামাজিক বিজ্ঞানটা পড়বে? যারা গ্র্যাজুয়েশন লেভেলে আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য। তারা ম্যাথমেটিক্স আর সায়েন্স এই দুটো বাদ দিয়ে তার পরিবর্তে এটা করবে। আমাদের ইনস্টিটিউটে কিন্তু আর্টস নিয়েও পড়ানো হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, সায়েন্সও করা হয়ে গেছে, সমস্ত কিছু। তো তোমরা আর্টসে যারা আছো, সাবজেক্ট টিচার সমস্ত বুক লিস্টের ডিটেলস বলে দেবে। আমি ইন জেনারেলভাবে বুক লিস্টের ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি। যেমন এই যে জীবন মুখোপাধ্যায়ের যে বই, টেক্সট বই হিসাবে স্বদেশ, সভ্যতা ও বিশ্ব, এই বইটা হিস্ট্রির জন্য খুব ভালো বুক। তার সঙ্গে সঙ্গে ছায়া পাবলিকেশনের জন্য আরেকটা বুক আছে, সেটা হচ্ছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। এখানেও জীবন মুখোপাধ্যায়, জীবন মুখোপাধ্যায় কমন, এটা খুব ভালো বই, এটা চলতো খুব। জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে মডিফাই করে বিভাস ঘোষাল, এই বইটাও তোমরা নিতে পারো। যে কোনো একটা বুক নিলেই হবে হিস্ট্রির জন্য। এরপরে চলে আসো জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য এগুলো একদম স্ট্যান্ডার্ড বুক, সবাই যেন এই সমস্ত বইগুলো পড়ায়। জিওগ্রাফির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা বিশেষ করে ভাবা হয়েছে। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কে না কার্তিক চন্দ্র মণ্ডল। কার্তিক চন্দ্র মণ্ডল, এটা হচ্ছে ওরিয়েন্ট বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাউস থেকে এই বইটা পাবলিশ হয়েছে। এই বইটা সমস্ত পরীক্ষার জন্য, পিএসসি, এসএসসি, এসএলএসটি, নেট, সেট, ডব্লিউবিসিএস, সমস্ত পরীক্ষার জন্য ভালো বুক। কিন্তু আপার প্রাইমারির জন্য হয়তো আমরা ওই লেভেলে যাব না। টিচার তোমাদেরকে আরও কম সংখ্যক এমসিকিউর কালেকশন দিয়ে, কারণ 9, 10, 11, 9, 10-এর লেভেলে বা 8, 9, 10-এর লেভেলের
কোশ্চেনের কালেকশন তোমাদেরকে দিয়ে দেবে, কিন্তু অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে একটা বই থাকার দরকার। তো এটাকে বেটার বুক হিসেবে আমরা ভেবেছি। তার সঙ্গে সঙ্গে তুলসী পাবলিকেশন হাউস থেকে ভারতের ভূগোল, শুভাশিস চক্রবর্তী ও প্রসেনজিৎ ব্যানার্জি, এদের বইটাও খুব ভালো বই। সামাজিক বিজ্ঞানের জন্য জিওগ্রাফির বুক এটা। লাস্ট হচ্ছে পলিটি। পলিটি ভারতের সংবিধান ও রাজনীতি, ছায়া পাবলিকেশন হাউস থেকে এই বইটা তোমরা নিতে পারো পলিটিক্যাল সায়েন্সের জন্য, পলিটির জন্য। যদি কেউ মনে করো যে একটা বুক, তার সঙ্গে সঙ্গে আমরা জিওগ্রাফির বুকটা পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা হিস্ট্রি বুক পাচ্ছি, এত বই নিতে পারবো না, ইন্ডিভিজুয়াল বুক এগুলো। যদি মনে করো যে একসঙ্গে কম্বাইন করে কোনো বুক আছে কিনা, তার উত্তর হচ্ছে ইয়েস। কম্বাইন করে ও তার সঙ্গে সঙ্গে আরও একটা বুক পলিটির সঙ্গে, এটা বলা হলো না, ইকোনমিক্স, পলিটির সঙ্গে ইকোনমিক্স, ইকোনমিক্সের যে বই সেই বইটা হচ্ছে সুদীপ্ত অধিকারী, ভারতীয় অর্থনীতি ও আরবিআই চ্যালেঞ্জারে যেটা বলা দেওয়া আছে। তো সুদীপ্ত অধিকারীর এই বইটাও ভালো বুক ইকোনমিক্সের জন্য। যদি বলো, এটাও ছায়া, যদি বলো যে কম্বাইন করে কোনো বুক আছে কিনা, তো কম্বাইন করে বুক এসএসটির জন্য এটা এটা আপার প্রাইমারি টেটের জন্যই বেরিয়েছে। সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্স, যে নাম দিয়ে আমরা এদেরকে চিনি, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো, সোশ্যাল স্টাডি, সোশ্যাল সায়েন্স, এটা সুবিধা কি, বিষয়বস্তুর উপর এমসিকিউ প্রচুর আছে, প্রায় 3200 এমসিকিউ আছে। ইআরডিআরসি বই, রীতা পাবলিকেশন, বেশিরভাগ টিচার এই বইটাকে রেফার করে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রতি নলেজ আনার জন্য। যদি তোমরা বই নিতে চাও, ইকোনমিক্সের জন্য এই বই, পলিটির জন্য এই বই, জিওগ্রাফির জন্য এই বই, তার সঙ্গে সঙ্গে পাচ্ছ হিস্ট্রির জন্য এই বই। টোটাল 60 মার্কস এখান থেকে আসবে। কমন সিলেবাস 90 মার্কস। 90 মার্কস কমন সিলেবাসের মধ্যে পড়ছে সিডিপি, বাংলা, ইংরেজি। আর 60 মার্কস কিন্তু আমরা হিস্ট্রি, জিওগ্রাফি আর তার সঙ্গে পলিটি, এই সমস্ত ইকোনমিক্স, এই সমস্ত বইয়ের যদি লিঙ্ক তোমরা চাও, কারণ এখন বই কেনার জন্য কলেজ স্ট্রিটে যেতে হয় না, অ্যামাজন, ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যাও। তো এই সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি বলো ডেসক্রিপশনে খুঁজেই পাচ্ছি না স্যার, তার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবে, সেটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আপার প্রাইমারিরও ক্লাস চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি দুটো ক্লাসই চলছে। খুব ভালো রেসপন্স, কারণ 6জন 7জন টোটাল আপার প্রাইমারির জন্য 7জন টিচার মিলে পড়ানো হচ্ছে। আজ থেকে আমাদের বাংলা ক্লাসটাও শুরু হয়ে গেছিলো। তো এতজন টিচার মিলে পড়ানো হচ্ছে, তোমরা জয়েন করে দেখো অন্তত। যদি মনে করো যে না, আমি পেড বেসে যাব না, তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য, ডেমো ক্লাস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নাও। সিরাজেম একাডেমি অ্যাপ ডাউনলোড করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে ডাউনলোড করবে। ওখানেই তোমরা অনেকগুলো লেকচার পেয়ে যাবে, ডেমো হিসেবে অনেকগুলো লেকচার পাবে। যদি তোমাদের লেকচার দেখে মনে হয় যে না হেল্পফুল হবে, তখন তোমরা কোর্সটা পারচেস করতে পারো। তো ডেসক্রিপশনে ইনফরমেশনগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, সেই জন্য ডেসক্রিপশনটা একটু দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিমাম জয়েন করে যাবে। আজকে এই পর্যন্তই, ইনফরমেটিভ একটা ভিডিও, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ।